ভাবনা নাও যা মন খারাপ হয় এখানেই হয় এবং মন খারাপের পর এরকম হয়। তারপর একটু জড়িয়ে ধরলে একটু এরকম করে দিলে যাবে, ঠিক হয়ে সো এভার তো আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ এবং এরকম যদি মাঝে মাঝে কেউ শোনার জন্য আসে এবং থাকে, আমরা হ্যাঁ। যদি হার্ড ফিল করি তাহলে আমরা সবাই বেটার ফিল করি। আসলে আপনারা জানেন যে আমরা এই উদ্যোগ শুরু করেছিলাম যে আমাদের যে মানসিক যে চাপ বা প্রতিদিন যে আমাদের এখানে অভিনয় থেকে শুরু করে আমাদের যেমন সোমেন আছে ডিরেক্টর টিআরপি, ও সবসময় মাথায় ঘুমিয়ে ঘুমিয়েও টিআরপি দেয়। সৃজিতের লড়াই, যে কটা সিরিয়াল পেয়েছি সে কটায় কতগুলো বন্ধ হয়ে যাবে, যাতে না বন্ধ হয়, ভালো টিআরপি পাই। এবং প্রত্যেকটা আমাদের যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন আমার, তাদের সবারই একটা চিন্তা যে কিভাবে এই সিরিয়ালটাকে ভালো করা যায়। এই ভালোর দৌড়ে গিয়ে আমরা কখনো মনে হয় যে নিজেদেরই খারাপ করছি বা নিজেরা হারিয়ে ফেলছি নিজে। তো সেই থেকেই ফেডারেশন একটা চিন্তা ভাবনা করে এবং আমার সঙ্গে আমার উপস্থিত আমার কলিগ জয়েন্ট সেক্রেটারি সুজিত কুমার হাজরা, আমার ট্রেজারার অনিদি ভঞ্জ সহ আমার অল টেকনিশিয়ানসদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা এখানে উপস্থিত হয়েছে। এটা অন হচ্ছে না কেন? হ্যালো 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 হ্যাঁ, বাড়ি থেকে আসলাম, দারুণ অভিজ্ঞতা হলো। রাস্তা দিয়ে আজকে একটু দাদা ভাই একটু লেট করেছে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি হরপ্পা মঞ্জুরের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এরকম ভাবে হাসি কন্ট্রোল করা আমার জন্য তো তুমি জানো। কলকাতা সমস্ত করে ফেলেছি না বল? মনে হলো সিন্ধু সভ্যতার মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই সেই মানসিকতা। এতক্ষণ একটা এরকম সেশন করলাম, একটা ডক্টর আচ্ছা, আর দুজন সাইকোলজিস্ট ছিলেন। হ্যাঁ, 14 ঘন্টা শুটিং হওয়ার পর আমাদের মাথার ডক্টরের খুব প্রয়োজন। তাই ট্রু ট্রু। 14 ঘন্টা শুটিং আর সব মাসে একদিন ছুটির পর আমাদের তারপরে তো মাথার ডাক্তার দেখাতেই হবে আমাদের। একদম। হ্যাঁ, তো উনি এসেছিলেন আচ্ছা, এবং এরকম একটা সেশন, একটা সুন্দর সেশন হলো আমাদের। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারলাম। মানে প্রথম দিনই অনেক কিছু আমাদের সবার হয়। ভীষণ ভালো লেগেছে এবং আমরা ভীষণ ভালো লেগেছে। সবাই মিলে আমিও শ্রদ্ধা, মানে আমি এখন তুমি যে না না, খুব সিরিয়াসলি শুনছে তো। না না, এটা সত্যি কথা বলছি, হ্যাঁ। যে সময়টায় আমরা গেছি প্রত্যেকেরই কি এই মানে এই চিকিৎসাটা প্রয়োজন আছে বলে মনে হয়। পার্সোনালি আমি বলছিলাম স্টুডিও মনোবিদ ছিল কোন বিষয় লাগে না, না সেটা তো অবশ্যই প্রয়োজন বলে আমার মনে হয়। আচ্ছা, মনির তো মন খারাপ হয় একদম মনির তো মন আমার বিশ্বাস করো মন খারাপেরও সময় নেই। ট্রু ট্রু। নেই যে মন খারাপ বলে বাড়িতে বসে আছি, এই সমস্যা নেই আমার কাছে। এইগুলো ভাবনা নাও যা মন খারাপ হয় এখানেই হয় এবং মন খারাপের পর এরকম হয়। তারপর একটু জড়িয়ে ধরলে একটু এরকম করে দিলে যাবে, ঠিক হয়ে যায়। খুবই কম হয়, কারণ সেটা করার সময় নেই। তো আমার মন খারাপ হলেও ঝাঁপির মন খারাপ পান না, সারাদিনই ও কাঁদে, তো ওই মন খারাপই বেরিয়ে যায়। সো ইটস ওকে। এটা তো হতে পারে না। না, না, আমি একদম একমত, কারণ মন খারাপ কোনো পাত্তা দেয় না। 14 ঘন্টা শুটিং করে there is no time whatsoever. তো আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ এবং এরকম যদি মাঝে মাঝে কেউ শোনার জন্য আসে এবং থাকে, আমরা হ্যাঁ। যদি হার্ড ফিল করি তাহলে আমরা সবাই বেটার ফিল করবো। ইট ইজ লাভলি এবং পৃথিবীতে সবাই এখন বক্তা, শ্রোতার অভাব। কমে তো গেছে। একটা ঘরে বসে আমরা সবাই একটা গোটা ইউনিট নিজেদের মনের কথা, নিজেদের অসুবিধে যদি ডিসকাস করতে পারি এবং একে অপরের প্রবলেম গুলো যদি জানতে পারি, কারণ আমরা তো জেনুইনলি বসে শোনার টাইমটাও পাই না যে কার জীবনে কি সমস্যা আছে। তো আমরা খুব স্বাভাবিকভাবেই খুব এমপ্যাথেটিক হতে পারি না। তো আমরা যদি জানি কারোর কিছুতে সমস্যা থাকে তাহলে আমরা ভীষণ এমপ্যাথেটিক, মানে এমপ্যাথি আনতে পারবো নিজেদের জীবনে যে আচ্ছা ঠিক আছে ওর এই প্রবলেমটা আছে, আমরা এটা মাথায় রাখবো। সো দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের সবার খুব সুবিধা হয়েছে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। তো অনেক হেল্পফুল, মানে হেল্প পেয়েছি এখান থেকে। আগামী দিনে আমরা তারপর সেখানে কোয়েশ্চেন এন্ড আনসার যেরকম হয় সেরকম হয়েছিল না? না, আমাদেরকে জিজ্ঞেস করা হলো সবাইকে, Communicative একটা সেশন ছিল, ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল। কার হ্যাঁ, কি প্রবলেম হয়, সেগুলো কি কি সলিউশন হতে পারে। সো ইট ওয়াজ ভেরি নাইস। তোমরা কিছুটা বুঝে গেলে। সৌরভ দা আজকে ছিল না। আমরা নিয়ে যাচ্ছি সোজা ওইখানেই, সৌরভদাকে ধরে নিয়ে যাচ্ছি। আমরা না, ভাবো দুই মানসিক রোগী